আসসালামু আলাইকুম। আমি আলী ইমরান, সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ক্লাসে ধারাবাহিকভাবে কারক নিয়ে আলোচনা করছি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে অধিকরণ কারক। অধিকরণ কারক নির্ণয় করতে গিয়ে তোমরা অনেক সময় অনেক ঝামেলা তৈরি হয়। ঠিক আজকে আমি ক্লাসে দেখব যে অধিকরণ কারকটাকে কীভাবে সবথেকে সুন্দর এবং সঠিক নিয়মে তোমরা শুধুমাত্র এই উদাহরণগুলো দেখেই অধিকরণ কারকটাকে নির্ণয় করতে পারবে। এবং এই অধিকরণ কারক নির্ণয় করতে গেলে এই যেই উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো থেকেই কিন্তু সবসময়ের জন্য প্রশ্ন আসে। অর্থাৎ এই অধিকরণ কারকের এই উদাহরণগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অধিকরণ কারকে আর কোনো সমস্যা তোমাদের হবে না। এখন দেখো অধিকরণ কারক, এই অধিকরণ কারকটা আসলে কি? অধিকরণ কারক হচ্ছে গিয়ে কোনো স্থান, সময় বা পাত্র বা কোনো বিষয় বোঝাবে, সেটা হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ অধিকরণ কারকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি প্রশ্ন আসবে? কখন, কোথায় বা কিভাবে বা কোন ক্ষেত্র দিয়ে প্রশ্ন করলে যেই কারক আসবে সেটি হচ্ছে অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারকে আমাদের বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো কি? স্থান, সময়, পাত্র এবং কোনো ক্ষেত্র বোঝাবে। এবং যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো কি? কখন, কোথায়, কিভাবে। এই প্রশ্নগুলো দিয়ে করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে অধিকরণ কারক। এখন দেখো আমরা যদি প্রথম সংজ্ঞাটা লক্ষ্য করি তাহলে কি দেখব? শীতকালে নদীতে পানি কম থাকে। এখন দেখো এই যে শীতকালের নিচে দাগ আছে, তখন যদি বলা হয় যে এটা কোন কারক, তখন দেখবা আমরা কি বললাম যে অধিকরণ কারক হতে গেলে কি হতে হবে? সময় থাকবে। এখন এই যে শীতকাল, এটা কিন্তু একটা সময় বোঝাচ্ছে, তাহলে এই শীতকালটা কোন কারক আসছে? অধিকরণ কারক। ঠিক তারপরে এই যে নদীতে কি একটা স্থান বোঝাচ্ছে এবং সেটা অবস্থান বোঝাচ্ছে, তাহলে এই নদীতে এটা কোন কারক? অধিকরণ কারক। ঠিক একই রকমভাবে আমরা যদি বলি যে সে ব্যাকরণে ভালো, একটা জিনিস লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে ব্যাকরণে ভালো। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে সে কোন ক্ষেত্রে ভালো, তাহলে সে কোন ক্ষেত্রে ভালো আসবে? সে ব্যাকরণে ভালো। এখানে কিন্তু একটা বিষয় বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে কি সে কোন ক্ষেত্রে ভালো? সে ব্যাকরণে ভালো। ঠিক একই রকমভাবে আমরা যদি তৃতীয় উদাহরণটা আসি তাহলে তৃতীয় উদাহরণটা কি আসবে? যে প্রভাতে সূর্য ওঠে। অর্থাৎ প্রভাতের সময় কি উঠছে? সূর্য উঠছে। অর্থাৎ এই যে প্রভাতে কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে। তাহলে এইটা কোন কারক হবে? অধিকরণ কারক হবে। কারণ প্রভাতে কিন্তু সূর্য উঠছে, অর্থাৎ এটা একটা সময় বুঝাচ্ছে। ঠিক একই রকমভাবে সে ব্যাকরণে ভালো। সে কোন ক্ষেত্রে ভালো? ব্যাকরণে ভালো। অর্থাৎ এখানে একটা বিষয় বোঝাচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা যদি চতুর্থ নম্বর উদাহরণটা দেখি তাহলে কি আসছে? যে পুকুরে মাছ আছে। এখন দেখো এই মাছটার অবস্থান কোথায়? পুকুরে। অর্থাৎ পুকুরের ভিতরে কি আছে? মাছ আছে। অর্থাৎ এখানে একটা অবস্থান বোঝাচ্ছে, একটা স্থান বোঝাচ্ছে। এই যে পুকুরে, অর্থাৎ স্থান বোঝালে কোন কারক হয়? অধিকরণ কারক হয়। ঠিক একই রকমভাবে আমরা আরেকটা উদাহরণ দেখছি। সেটা কি উদাহরণ? রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। অর্থাৎ রাকিব কোন ক্ষেত্রে কাঁচা? অঙ্কে কাঁচা। এবং কোন ক্ষেত্রে ভালো? ব্যাকরণের ক্ষেত্রে ভালো। অর্থাৎ এখানে যদি আমরা প্রশ্ন করি যে রাকিব কোন ক্ষেত্রে ভালো, তাহলে কি আসবে? ব্যাকরণে ভালো। এবং কোন ক্ষেত্রে কাঁচা? সেটা হচ্ছে কি? অঙ্কে কাঁচা। এবং এই যে বিষয় এবং একটা বিষয় কিন্তু উল্লেখ আছে, সেই বিষয়টি কি? অঙ্ক এবং ব্যাকরণ। অর্থাৎ এটা কোন কারক? অধিকরণ কারক। ঠিক একই রকমভাবে আমি ঢাকা যাব, বাবা বাড়ি নেই। অর্থাৎ এই যে ঢাকা, এই ঢাকাটা কোন কারক? এই ঢাকাটা অধিকরণ কারক। কারণ ঢাকাটা একটা কি বোঝাচ্ছে? একটা স্থান বোঝাচ্ছে। বাবা বাড়ি নেই, অর্থাৎ বাবা কোথায় নেই? বাবা বাড়ি নেই। আমি প্রথমেই বলেছিলাম কি কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন ক্ষেত্রে বা কোথায় দিয়ে প্রশ্ন করলে বা কোন বিষয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে অধিকরণ কারক। ঠিক একই রকম দেখো আরেকটা উদাহরণ যেটা এখানে লেখা নেই বাট সেটা সমস্যা হয়, সেটা হচ্ছে গাড়ি স্টেশন ছাড়লো এবং গাড়ি স্টেশনে অবস্থান করছে। অর্থাৎ যখন আমরা একটা জিনিস ছেড়ে যাওয়া বোঝাচ্ছি, অর্থাৎ গাড়ি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, তখন সেটা কোন কারক হচ্ছে? অপদান কারক হচ্ছে। কারণ গাড়ি কিন্তু স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ গাড়ি স্টেশন ছাড়লো এবং গাড়ি স্টেশনে অবস্থান করছে। যখন গাড়িটা স্টেশনে অবস্থান করছে তখন সেটা কোন কারক হবে? অধিকরণ কারক হবে। কিন্তু যখন গাড়িটা স্থান ছেড়ে যাচ্ছে তখন সেটা কোন কারক হবে? সেটা অপাদান কারক হবে। এবং অপাদান কারকের আরও বেশ কয়েকটা বিষয় আছে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করব।